তো এক্সপানশন অফ ফাংশনের ক্ষেত্রে আমরা নর্মালি অ্যাকচুয়ালি কী করবো, এখানে আমাদের কাজটা কী? তো এখানে মূলত হচ্ছে আমরা ফাংশন সবাই চিনি, হোয়াট ইজ ফাংশন সবাই চিনি। আমরা যদি বলি ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, এটিও একটা ফাংশন, কিন্তু এটি একটি ফাংশন যাকে আমরা ওয়াই অফ এফ অফ এক্স দিয়ে প্রকাশ করি। ওয়াই এফ অফ এক্স, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, অর্থাৎ ওয়াইটা হচ্ছে এক্সের ফাংশন। ওয়াই একটি ফাংশন এবং যার ভেরিয়েবল হচ্ছে এক্স, অর্থাৎ এক্সের মানটা পরিবর্তন ঘটালে ওয়াই এর মানের পরিবর্তন ঘটবে। তাহলে এই যে ফাংশনটি, এই সাইন এক্সের বিস্তৃতি ঘটাবো, হ্যাঁ, এক্সপান্ড করবো। এক্সপান্ড করা মানে বিস্তৃতি করা। তো মূলত বিস্তৃতি করা বলতে আসলে কি মিন করছে? বিস্তৃতি করা বা এক্সপানশন করা বলতে মিন করছে এই সাইন এক্সটাকে সিরিজ আকারে প্রকাশ করা, সিরিজ আকারে প্রকাশ করা। এবং এটা হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজ, যেটা শেষ হবে না, চলতে থাকবে, যেটা চলতে থাকবে। সো এমন একটি ফাংশনটাকে যখন আমরা এক্সপান্ড করব, একটা সিরিজ তৈরি হবে। এটা হতে পারে এরকম, ধরেন এরকম হতে পারে। একটা এক্সাম্পল দিলাম, দ্যাট ইজ সিরিজ। এটি হলো মূলত সাইন এক্সের এক্সপানশন সিরিজ। দেখেন এখানে কিন্তু শেষ হয়নি, প্লাস ডট ডট ডট, মানে এটা চলমান, কন্টিনিউ, চলতেই থাকবে, শেষ হবে না ইনফিনিটি পর্যন্ত। এখানে খেয়াল করেন, সাইন এক্সকে যদি আমরা এক্সপান্ড করি তাহলে এই সিরিজটি আসবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এক্সের পাওয়ারটা প্রথমে 1 ছিল, তারপরে 2, তারপরে 3, এভাবে এক এক করে বৃদ্ধি পাচ্ছে। তো এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, দ্যাট ইজ দ্য সিরিজ। সিরিজ মানে যেখানে একটা কী থাকবে, একটা সিকোয়েন্স থাকবে, একটা সিকোয়েন্স থাকবে, অর্থাৎ আমার প্রত্যেকটা অংশ কিভাবে করে বাড়ছে, একটা সিকোয়েন্স থাকবে। যেমন এখানে এক্সের পাওয়ারটা প্রতিবার 1 করে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এটা আবার এমনও হতে পারতো যে প্রতিবারে 2 গ্যাপ গ্যাপ করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ একটা সিকোয়েন্স মেনটেন করে চলবে। তো আমি চাইলে এটাকে আরও বর্গ লিখতে পারতাম, মানে আমি এখানে শেষ না করে x3 শেষ না করে আমি চাইলে আবারও x4 এভাবে আরও নিতে পারতাম। কথা হচ্ছে গিয়ে আমরা নর্মালি 1 2 3 4 নর্মালি 4 পর্যন্ত দেখাই, এরপরে প্লাস ডট ডট দিয়ে চলে যায়। এটাই যথেষ্ট, আর বেশি দেখানোর প্রয়োজন হয় না। তো এটা ডিপেন্ড করবে আমার অঙ্কে কী চেয়েছে তার উপরে। তো এক কথা হচ্ছে, ফাংশন বলতে কোনো একটি ফাংশনের বিস্তৃতি মানে হচ্ছে ফাংশনটাকে প্রকাশ করতে হবে সিরিজ আকারে। সিরিজ আকারে প্রকাশ করতে হবে, যেখানে এই ফাংশনের যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটা কিন্তু থাকতে হবে। যেমন এখানে দেখেন এক্স টার্ম থাকবে। ওকে, এখন কোন একটি ফাংশনকে যদি আমরা বিস্তৃতি করি বা এক্সপানশন করি, সেটা দুইভাবে করা যায়। কোন একটি ফাংশনকে দুইভাবে বিস্তৃতি করা যায় বা এক্সপানশন করা যায়। তো একটা পদ্ধতি হচ্ছে ম্যাকলরিন সিরিজ, এটাকে বলি আমরা ম্যাকলরিন সিরিজ বলি। মিস্টার ম্যাকলরিন যে থিওরেমটা দিয়েছে, সে থিওরেম অনুযায়ী আমরা বলি ম্যাকলরিন সিরিজ। এই ম্যাকলরিন সিরিজের মাধ্যমেও কিন্তু আমরা চাইলে এক্সপান্ড করতে পারি। আরেকটা মেথড হচ্ছে টেইলর। মিস্টার টেইলরের একটা থিওরেম আছে। তো ম্যাকলরিন সিরিজ অথবা টেইলর মেথড, যাই বলি আমরা, টেইলর সিরিজ যাই বলি। আচ্ছা, তো এই দুটোর যে কোনো একটা ব্যবহার করে আমরা ফাংশনকে এক্সপান্ড করতে পারি। আমার অঙ্কে কখনো বলতে পারে ম্যাকলরিন ব্যবহার করি করো, কখনো বলতে পারে টেইলর ব্যবহার করি করো, অথবা যদি আমাদেরকে না বলে তাহলে আমার প্রশ্ন দেখে চিনতে হবে আমি কোন মেথডে করব। তো আজকে আমরা ম্যাকলরিন সিরিজটা করব। খুবই সহজ একটা পার্ট এটা। আগে আমরা বলা যায় ক্যালকুলাসের যতগুলো কঠিন পার্ট আছে, কঠিন পার্টগুলো আমরা শেষ করে ফেলেছি। হ্যাঁ, এখন একেবারে ইজি পার্টগুলো বাকি আছে ক্যালকুলাসের আমরা কয়টা পার্ট শেষ করেছি বলেন? আমরা শেষ করতে মনে আছে আপনাদের? এক্সপ্লিসিট পড়েছেন, এর প্রথম ছিল, সেকেন্ড ছিল পার্শিয়াল, ওকে, থার্ড ছিল লিমিট মনে হয়, অ্যান্ড ফোর্থ হচ্ছে লিবনিজ থিওরেম। এই ইম্পর্টেন্ট চারটা আমরা কমপ্লিট করেছি। আর বাকি আছে এখানের মধ্যে এক্সপানশন, যেটা আমরা আজকে করছি। এরপরে আমরা করব রোলস থিওরেম,
এগুলো একটু ইম্পর্টেন্ট কম আর কি। মিন ভ্যালু থিওরেম, ফাইনালি হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম, তার বেশি বাকি নাই। এগুলো খুবই ছোট টপিক, এই দুটা হয়তো একটা ক্লাস শেষ হয়ে যাবে, খুবই ছোট টপিক। এখানে এটা একটু মোটামুটি বড় আছে, আর এটা হয়তো 2টা ক্লাস লাগবে। তো মোটামুটি আমাদের কিন্তু ক্যালকুলাস প্রায় শেষের পথে বলা যায়। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু ধারণা দিলাম আমরা আসলে কি পড়ছি, কতটুকু পড়লাম। এগুলো গুছিয়ে রাখতে হবে যে আমি কতটুকু শেষ করলাম, আপনি কতটুকু শেষ করলেন, এই জিনিসগুলো আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে, রাইট? আচ্ছা, তো আমরা এখন আজকে করব ম্যাকলরিন সিরিজটা। ম্যাকলরিন সিরিজটা প্রথমে একটু দেখি এটা দেখতে কেমন হয়। আমি আপনাদেরকে আজকে পিডিএফটা দিয়ে দিয়েছি গ্রুপে, পিডিএফটা অবশ্যই আগে থেকে দিয়েছে যাতে আপনারা দেখতে পারেন। ওকে, তো ম্যাকলরিন সিরিজ হচ্ছে এরকম, f of x equal to f of 0 plus x f of 0 plus x square factorial 2 f of double prime 0 plus x cube triple prime 0 প্লাস ডট ডট ডট, মানে আরও লেখা যাবে। এটা হচ্ছে মূলত ম্যাকলরিন সিরিজ। তো এই যে সিরিজটা, এটা কিন্তু আমরা মুখস্থ করবো না, এটা আমাদের টেকনিক্যালি মনে রাখতে হবে। আর এটা প্রমাণিত একটা সিরিজ। ওকে, তো আমাদের এটা মুখস্থ করতে হবে না, ম্যাথ করতে করতে এটা এমনিতে মুখস্থ হবে। আর এটা কিভাবে আসলো এটা অবশ্যই প্রমাণ হয়ে আসছে। তো একটু হালকা ব্রিফ করি যে কিভাবে সহজে মনে রাখবেন। এই ম্যাকলরিন সিরিজটা মনে রাখতে পারলে ম্যাকলরিনের সব ম্যাথ করতে পারবেন। দেখেন, এফ অফ এক্স মানে কি, যে ফাংশনটিকে এক্সপান্ড করতে বলবে। ধরেন আপনাকে বলছে যে ফাংশনটা দেওয়া আছে লগ সাইন এক্স, এই যে ফাংশন দেওয়া আছে আপনাকে, তাহলে এই যে লগ সাইন এক্স এটাই হচ্ছে আপনার এফ অফ এক্সের ভ্যালু। তাহলে এফ অফ এক্স কোনটা, যে ফাংশনটা আপনাকে দেওয়া হবে এক্সপান্ড করার জন্য, ওটি হচ্ছে আপনার জন্য এফ অফ এক্স। ওকে, আচ্ছা, এবার দেখেন যেখানে আমার ব্র্যাকেটের ভিতরে এক্স ছিল প্রত্যেকটা জায়গায় এখানে কি আছে, 0 আছে। তার মানে এটা বুঝে গেলেন যে ম্যাকলরিন সিরিজে তখনই স্যাটিসফাই হবে যখন এক্সের মান কত হবে, 0 হবে। এটা প্রমাণ থেকে আসা, এটা এত চিন্তা করার দরকার নাই। এক্সের মান যদি 0 হয় তখনই শুধুমাত্র ম্যাকলরিন সিরিজটা স্যাটিসফাই করে। তাহলে এফ অফ এর ব্র্যাকেটের ভিতরে থিওরেমের মধ্যে সব জায়গায় আসলে কি থাকে, 0 থাকে। এবার দেখবেন প্রথমে এফ অফ এখানে কিছু নাই, এফ অফ কি এখানে খালি, কিন্তু এরপরে কি আছে, এফ অফ প্রাইম আছে, ডাবল প্রাইম, ট্রিপল প্রাইম। এগুলো কি ইন্ডিকেট করে, এগুলো ইন্ডিকেট করছে যে এফ অফ 0 মানে এটা নর্মাল, আর এফ অফ প্রাইম মানে এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি, লাইক প্রথম যে ফাংশনটি আমাকে দেওয়া হলো তাকে যদি একবার ডিফারেন্সিয়েট করা হয় তাহলে এফ অফ প্রাইম, দুইবার ডিফারেন্সিয়েট করলে এফ অফ ডাবল প্রাইম, তিনবার করলে এফ অফ ট্রিপল প্রাইম। তাহলে যতবার আপনি ডিফারেন্সিয়েট করবেন ততবার প্রাইমগুলো বৃদ্ধি পাবে। এবার আসেন, এবার দেখবো হচ্ছে এখানে কিন্তু কিছু নাই, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় এখানে এক্স আছে, সব জায়গায় এখানে এক্স থাকে। এখানেও একটা এক্স ছিল, কিন্তু এই এক্সের উপর এখানে 0 আছে, 0, এখানে 1। তাহলে দেখেন, শুরু করেন 0 থেকে, শুরু করেন 0 1 2 3। দেখতে পাচ্ছেন ম্যাকলরিন সিরিজে এক্সের পাওয়ারটা 0 থেকে শুরু হয়ে প্রতিবার 1 করে বৃদ্ধি পাচ্ছে এক্সের পাওয়ারটা। তাহলে আরও সহজ হলো মনে রাখার কৌশলটা। কিন্তু যেহেতু এখানে 0 রাখলে এক্স টু দ্য পাওয়ার 0 মানে কি হয়, 1 হয়। তো এটা আসলে থাকাটা না থাকা সেম কথাই। এরপর দেখেন x1, এটা এক্স স্কোয়ার, এক্স কিউব। আচ্ছা, এবার দেখবেন এখানে ফ্যাক্টরিয়াল দেওয়া আছে। ফ্যাক্টরিয়াল কীভাবে মনে রাখবেন, আচ্ছা এখানে তো কিছু নাই, তো ফ্যাক্টরিয়াল চিন্তা করার দরকার নাই। এখানে x1, এখানে যদি পাওয়ার যদি 1 হয় তো নিচে ফ্যাক্টরিয়াল 1, পাওয়ার 2 নিচে ফ্যাক্টরিয়াল 2, পাওয়ার 3 নিচে ফ্যাক্টরিয়াল 3। তাহলে যত পাওয়ার তত ফ্যাক্টরিয়াল নিচে বসবে। এখানে যেহেতু 1, তো ফ্যাক্টরিয়াল 1 এর মান 1ই হয়, তো এটা বসানোর প্রয়োজন নাই। এরপর এগুলো আছে। তাহলে এবার বলেন এই থিওরামটা কি মনে রাখা সম্ভব না কঠিন লাগতেছে? ভাই ফ্যাক্টোরিয়াল 0 এর মান কত? ফ্যাক্টরিয়াল 0, হ্যাঁ 0 ফ্যাক্টোরিয়াল 0 0ই হবে, 0 তো 0ই হবে। ফ্যাক্টরিয়াল বলতে কি বোঝায় আসলে এটা বুঝেন। ফ্যাক্টরিয়াল 4 মানে কি, 4 এর প্রত্যেকটা গুণিতকের গুণফল। যেমন 4
এটার আগে কি থাকে? 3 থাকে, এর আগে 2 থাকে, এর আগে 1 থাকে। এর আগে আমরা 0 কখনই আনবো না, কারণ এটা 0 আনলে তো সব 0 হয়ে যাবে, রাইট? তাহলে 4 থেকে তার পিছনের 1 পর্যন্ত। তাহলে এখানে গুণফলটা এখানে আসবে 3 4 12, 12 2 24। তাহলে ফ্যাক্টরিয়াল 4 এর মান হচ্ছে 24। তো ফ্যাক্টরিয়াল 0 এর মান হবে না, কারণ 0 তো আসলে 1 2 3 মধ্যে পড়ছে না। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম ভাইয়া ওই সূত্রটা কখন ইউজ হবে বলছিলেন, যে যখন ওই যে জিরো মান আসবে তখন ওয়াই এর মান লগ সাইন এক্স যেটা লিখছেন না না, ওটার মান আমি জিরো তেমন হলে কি আমি তখন ইউজ এমন হবে? কিছু বলি নাই, না না। আমি বলেছি যখন আমাদেরকে ওরা বলে দিবে যে ইউজিং ম্যাকলোরিন সিরিজ, তখন আমরা এটা ইউজ করব। বুঝতে পারছেন? আরও কিছু ওয়ে আছে, আমি বলবো আরও কিছু দুইটা দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যদি আমাকে বলে ম্যাকলোরিন ব্যবহার করো, তাহলে ম্যাকলোরিন ব্যবহার করব। আর যদি না বলে, তাহলে অঙ্কের চেহারা দেখে বুঝতে হবে, প্রশ্ন দেখে বুঝতে হবে ওরা কি বলেছে, ওই অনুযায়ী করতে হবে। ওকে, যদি নর্মালি এটা লিখে রাখেন, যদি নর্মালি বলে যে এক্স এর পাওয়ার আকারে বৃদ্ধি করো, এক্সপানশন করো এক্স এর পাওয়ার আকারে, এক্স এর পাওয়ার আকারে এক্সপানশন করো, যদি এটা বলা থাকে তাহলে ম্যাকলোরিন সিরিজ। এটা মনে রাখলে হবে, এক্স এর পাওয়ার আকারে। ওকে, তো এটা তো বাংলায় থাকবে না, এটা ইংলিশে থাকবে, প্রশ্ন লিখলে বুঝতে পারবে। নর্মালি এক্স এর পাওয়ার আকারে, দেখেন এক্স এর পাওয়ার এখানে 1 2 3, এক্স এর পাওয়ার আকারে বৃদ্ধি করতে বললে তখন আমরা এক্সপানশন এই ম্যাকলোরিন সিরিজটা ব্যবহার করব। আর আমি যেটা বললাম এটা মনে রাখার কৌশল, যে এই এক্স যেখানে, সেখানে সব জায়গায় 0 আছে। এটা ম্যাকলোরিন সিরিজের ক্ষেত্রে এক্স এর মান 0 হয়। আর এফ অফ প্রাইম, ডাবল প্রাইম, এগুলো মেইন করতেছে প্রতিবার ডিফারেন্সিয়েট হচ্ছে। ডিফারেন্সিয়েট কি বাড়ছে, এখানে কোনো হয়নি, এখানে 1, এখানে 2, এখানে 3। তারপর হচ্ছে এক্সের পাওয়ার এখান থেকে 1 শুরু, 1 2 3 এভাবে, যত পাওয়ার তত নিচে ফ্যাক্টরিয়াল। এই তো সহজে মনে রাখা যায় এগুলো। আমরা একটা ম্যাথ করবো, আরও ক্লিয়ারলি বুঝতে পারবো কীভাবে করতে হয়। লাইক প্রথম অঙ্কটা এইভাবে হলো, এক্সপান্ড সাইন এক্স, এক্সপান্ড সাইন এক্স, সাইন এক্সকে এক্সপান্ড করতে বলছে। আচ্ছা, প্রশ্নটা একটু দেখি কি বলছে সরাসরি। ওকে, মনে করেন এতটুকুই আছে, আমাকে বলে নাই এটা কোন থিওরামে করতে। এক্সপান্ড সাইন এক্স, আমরা জানি যাকে এক্সপান্ড করতে বলবে সে কিসের মান বলেন? সে এফ অফ এক্স এর মান। ওকে, যাকে এক্সপান্ড করতে বলবে সেটা অ্যাকচুয়ালি কি? এফ অফ এক্স এর ভ্যালু। এফ অফ এক্স মানে ফাংশন, যেহেতু এখানে এক্স এর ফাংশন, এখানে এক্স। আচ্ছা, কিভাবে দেখেন? ইন অ্যাসেন্ডিং পাওয়ার। অ্যাসেন্ডিং মানে কি বলেন তো? অ্যাসেন্ডিং মানে কি? বৃদ্ধি পাওয়া না, ছোট থেকে বড়। অ্যাসেন্ডিং মানে কি? ছোট থেকে বড়র দিকে যাওয়া। পাওয়ারটা ছোট থেকে বড় হবে। কিসের পাওয়ার? এক্স এর পাওয়ার। তাহলে এক্স এর পাওয়ারটা ছোট থেকে বড় হবে। এখন আপনি বলেন তো, ম্যাকলোরিন সিরিজে এক্স এর পাওয়ারটা দেখেন তো ছোট থেকে বড় হয়েছে না? 1 2 3। এই জিনিসটা দেখিয়ে আপনি বুঝতে পারবেন। যদি আপনাকে এটা বলে দেয় যে অ্যাসেন্ডিং পাওয়ার অফ এক্স, এক্স এর পাওয়ার আকারে, এক্স এর পাওয়ার বৃদ্ধি হচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে, এই আকারে এক্সপান্ড করো, তখনই আপনাকে বুঝতে হবে এটা আসলে আমাদেরকে ম্যাকলোরিন সিরিজে করতে হবে। এরপরে বললো আপ টু দ্য টার্ম x5, অর্থাৎ এক্সপানশন করার পরে যে সিরিজটা আসবে ওই সিরিজে x5 পর্যন্ত আনসার দেখাতে হবে, লাস্ট টার্মে x5 থাকতে হবে। এটা অটোমেটিক বুঝবেন, এতটুকু বুঝতে হবে যে এখানে সাইন এক্সকে এক্সপান্ড করতে হবে আর অ্যাসেন্ডিং পাওয়ার অফ এক্স। অ্যাসেন্ডিং পাওয়ার অফ এক্স মানে এক্সের পাওয়ারটা ছোট থেকে বড় হবে, এমনভাবে সিরিজটা ডেভেলপ করতে হবে যেখানে দেখা যাবে যে এক্সের পাওয়ারটা ছোট থেকে বড় হচ্ছে প্রতিটা অংশে। আর তাহলে এটা হচ্ছে ম্যাকলোরিন সিরিজে করতে হবে। এটা বুঝতে পারলাম। সবাইকে আমরা প্রশ্ন করছি, একটু রেসপন্স করেন। ওকে, তাহলে এখন আমরা বলেছি যে শুধুমাত্র এক্সপ্যান্ডিং পাওয়ারটা আমাদের বলবেন। অ্যাসেন্ডিং পাওয়ার মানে হচ্ছে এক্স এর, অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় হওয়া, পাওয়ারটা ছোট থেকে বড় হবে। লাইক এরকম, প্রথমে এক্স স্কোয়ার, এক্স কিউব, x4। দেখেন তো এক্স এর পাওয়ারটা কি ছোট থেকে বড় হয়েছে না? আমি যে সিরিজটা দেখাবো সেখানে পাওয়ারটা এরকম ছোট থেকে বড়র দিকে যাবে।
জি বুঝতে পারছেন? এটা এমন হতে পারতো এক্স কিউব 5 7, তাও কি ছোট থেকে বড় হচ্ছে, এটা এমনও হতে পারতো। যেমনই হোক না কেন, কিন্তু ছোট থেকে পাওয়ারটাকে ছোট থেকে বড়র দিকে যেতে হবে। এমন করা যাবে লাইক একবার 2, আবার এখানে 3, আবার এখানে 5, আবার এখানে 3। এই যে ছোট থেকে বড় হচ্ছে আর বড়দের ছোট, আবার এটা হতে পারবে না। ওকে, তো ছোট থেকে বড় হতে থাকবে এটা, আবার বড় থেকে ছোট হতে পারবে না একই একই সিরিজের ভিতরে। এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা একটা ম্যাথ করে ফেলি, আরও ক্লিয়ার হবো। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা এই ম্যাকলোরিনটা ব্যবহার করব। তো ম্যাকলোরিন ব্যবহার করার সময় আমরা কি খেয়াল করব, কিভাবে কি কি বের করতে হবে, এটা একটু খেয়াল করি আমরা এখানে। আচ্ছা, দেখেন ম্যাকলোরিনের ভিতরে প্রথমে আমরা কি বের করব। প্রথম কাজটা হচ্ছে আমাকে, ওরা কি বলছে, ওরা বলছে আপ টু দ্য টার্ম অফ x5। এখানে সর্বোচ্চ যে পাওয়ারটার কথা বলবে যে x5 পর্যন্ত বাড়াই দেখাও, সর্বোচ্চ পাওয়ারটা দেখব, যা থাকবে আমার এই ফাংশনটিকে ততবার ডিফারেন্সিয়েট করতে হবে। অর্থাৎ এই ফাংশনটিকে আমি কতবার ডিফারেন্সিয়েট করব। আমাদের ম্যাকলোরিন থিওরেমে এখানে 3 বার পর্যন্ত দেখাচ্ছে, কিন্তু এখানে তো শেষ না। ওরা তো বলছে প্লাস ডট ডট ডট, মানে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবো, 10 বার 12 বার 5 বার 6 বার, এর শেষ নাই। সিরিজ শেষ হয় না, তাই না, চলতে থাকবে। তাহলে আমরা কত পর্যন্ত ডিফারেন্সিয়েট করব, এটা ডিপেন্ড করবে আমার এখানে কত বলছে। ওরা বলছে আপ টু দ্য টার্ম x5, তাহলে 5 বার ডিফারেন্সিয়েট করতে হবে। যদি না বললে সর্বোচ্চ 3 বার ডিফারেন্সিয়েট করবো, ব্যাস। বলছে তাই 5, তাহলে 5 বার প্রথমে ফাংশনটিকে ডিফারেন্সিয়েট করে ফেলি, এটাই প্রথম কাজ। তাহলে একবার, এটা তো নর্মাল অবস্থায় আছে, একবার যদি ডিফারেন্সিয়েট কী হবে, এফ প্রাইম হবে। আমরা জানি ফাংশনকে যদি একবার ডিফারেন্সিয়েট করা হয় সেটা কি হবে, এফ অফ প্রাইম হবে। আর সাইন এক্স কী হবে এখানে এখন, কস এক্স। খুবই সিম্পল। আমি যদি আরও একবার ডিফারেন্সিয়েট করি কি হবে, মাইনাস সাইন এক্স। আমি যদি আবার করি কি হবে, মাইনাস কস এক্স। আবার যদি করেন মাইনাস সাইন এক্স মাইনাস প্লাস সাইন এক্স। ফাইনালি 5 বার করলে কস এক্স। তাহলে প্রথমে এই কাজটা করে নিতে হবে। কি করলাম, ফাংশনটিকে 5 বার ডিফারেন্সিয়েট করলাম। কেন, ওরা আমাদেরকে বলে দিয়েছে আপ টু দ্য টার্ম x5। 4 বললে 4 বার করতাম, 3 বললে 3 বার করতাম। ওকে, এবার কাজ কি, দেখেন আমরা কিন্তু অলরেডি ম্যাকলোরিনের ভিতরে যে এফ অফ 0 আছে, এফ অফ প্রাইম, এই মানগুলো আমাকে আগে বের করতে হবে। দেখেন এফ অফ 0, এফ অফ এক্স, পার্থক্যটা কোথায় বলেন, এক্স জায়গায় কি শুধু 0 না, সেম জিনিস। এফ অফ 0 আমাকে দরকার, এফ অফ 0 আমার দরকার। তাহলে এফ অফ 0 যদি বের করতে হয়, অ্যাকচুয়ালি কি, এই দেখেন এফ অফ, এখানে এফ কি নর্মাল না, তো এই ফাংশনটিকে মিন করছে। এই এফটা মূলত এই ফাংশনটিকে সাইন এক্সকে মিন করছে। পার্থক্য হচ্ছে এই যে এক্সের জায়গায় এখন কি বসবে, এখানে 0। সবাই কি এই ব্যাপারটা বুঝছেন, এফ অফ এক্স, এক্সের মান 0 বসালে সাইন 0 0 হয়। সবাই কি এই টার্মটা বুঝছেন? জি ভাই। আচ্ছা, এবার আসেন সেকেন্ড টার্মে কি আছে, এখানে এফ অফ প্রাইম আছে। তাহলে প্রাইমটা কোন ফাংশনকে মিন করছে, এই ফাংশনটাকে না। তাহলে এফ অফ প্রাইম 0 বের করতে হবে। দ্যাট মিনস এক্স এর মান কত এখন, 0। আবার আগের মতো এফ অফ প্রাইম এক্স, এক্স এর জায়গায় কি 0 বসছে, এক্স যেখানে সেখানে 0, 1। এরপরে কি লাগবে, এফ অফ ডাবল প্রাইম, কোনটাকে মিন করছে, এই ফাংশনকে মিন করছে, শুধু এক্স এর জায়গায় হচ্ছে 0। এভাবে সবগুলো মান বের করে নিতে হবে। তাহলে 0 বসালে মাইনাস সাইন 0, দ্যাট মিনস 0। আবারও 3 নাম্বারটা বের করলে মাইনাস কস 0 মাইনাস 1। 4 নাম্বারটা বের করলে সাইন 0, দ্যাট মিনস 0। 5 নাম্বারটা বের করলে কস 0, দ্যাট মিনস 1। এভাবে আমরা প্রত্যেকটা মান বের করে নেব। এই এক্সপানশন সিরিজে প্রত্যেকটা বার সেম কাজটাই করতে হবে, সহজ একেবারে। তাহলে আমরা এই যে মানগুলো, ফাংশনের প্রত্যেকটা মান বের করে নিলাম, আর কোনো কাজ নেই। এবার সরাসরি থিওরেমটা লিখব। এই যে মানগুলো বের করলাম, এই মানগুলো থিওরেমে বসাই দিব, অটোমেটিক আমাদের সিরিজটা চলে আসবে। তাহলে আমরা কি লিখব, ইউজিং ম্যাকলোরিন সিরিজ। পাশাপাশি লিখবো যেভাবে আপনি লিখছেন,
হ্যাঁ এইভাবেই লিখবেন, যেভাবে লিখেছি এভাবেই লিখবেন। ইউজিং ম্যাক্রোন সিরিজ আমরা জানি এটা হচ্ছে ম্যাক্রোন সিরিজ এফ অফ 0 এক্স। দেখেন আমি লেখার সময় ওই টেকনিকটাও বলে দিচ্ছি কিভাবে আপনি লিখবেন, কিভাবে মনে রাখবেন থিওরেমটা। প্রথমে এফ অফ 0, তাহলে এফ অফকে একবার ডিফারেন্সিয়েট করলে এফ অফ প্রাইম, তাহলে এরপরে আরেকবার আসবে দুইবার, তারপরে হচ্ছে তিনবার, চারবার। আমাদের কিন্তু এখন কি করতে হবে, ভাই এলাইনটা বুঝি নাই। কোনটা বুঝেন নাই? আমি Using জাস্ট मतलब থিওরেমটা লিখছি আর কিছুই করি নাই। কি বুঝেন নাই বলেন? থিওরেম লিখতেছি, থিওরেমটা যেটা ছিল, F0 এরকম লিখলেন। এই যে থিওরেমটা যেভাবে ছিল থিওরেম লিখতেছি। কি বুঝেন নাই বলেন? থিওরেমটা লিখছি আর কি, থিওরেমটা লেখার টেকনিক বুঝাচ্ছি। প্রথমে আমরা জানলাম যে প্রত্যেকবার একবার করে করে ডিফারেন্সিয়েট হবে। এখানে আমরা কতবার পর্যন্ত করেছি? 5 বার। কারণ কি? কারণ আমাদের অঙ্কে বলে দিয়েছে 5 পর্যন্ত দেখাতে হবে, x5 পর্যন্ত দেখাতে হবে, এই জন্য 5 বার পর্যন্ত ডিফারেন্সিয়েট করতে হয়। এবারে বলেন, প্রথমবার তো x এর উপরে কি থাকে? 0। এটা কি মানে সব জিরো? হ্যাঁ, বুঝেন এই কথা? আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে x এর উপর 0, এরপর x এর উপর 1 থাকে, এখানে কি x এর উপর 2 থাকবে। প্রত্যেকবার পাওয়ার কি 1 করে বৃদ্ধি পাচ্ছে না? দেখেন তো পাওয়ারটা 1 করে বৃদ্ধি পাচ্ছে, কত সহজ। দেখেন 0 থেকে শুরু, 1 2 3 4 5, এভাবে এই ম্যাক্রোন সিরিজে x এর পাওয়ারটা 1 করে বৃদ্ধি পায়, x এর পাওয়ারটা কি 1 করে বৃদ্ধি পায়। তো এখানে যেহেতু 0, তো এটা আসলে দেখানোর প্রয়োজন নাই, এটা এখানে আর দেখাতে হয় না। এখান থেকে শুরু করতে পারি। এখানে যেহেতু 1 আছে, ফ্যাক্টরিয়াল দেওয়ার দরকার নেই। 2 আছে, নিচে ফ্যাক্টরিয়াল 2। 3 আছে, নিচে ফ্যাক্টরিয়াল 3। 4 আছে, ফ্যাক্টরিয়াল 4। 5 আছে, ফ্যাক্টরিয়াল 5। বাস, থিওরেমটা থিওরেমটা লেখা হয়ে গেল। কত সহজ থিওরেম। এভাবে আমরা টেকনিক্যালি যে থিওরেমটা মনে রাখতে পারি, দেখেন সেম থিওরেমটা আমরা করে ফেলেছি। অর্থাৎ ফাংশনটা প্রতিবার 1 করে ডিফারেন্সিয়েট হবে, আর x এর পাওয়ারটা 1 করে বৃদ্ধি পাবে, আর x এর পাওয়ার যা নিচে ফ্যাক্টরিয়াল তাই। ওকে, এবার শুধু মানগুলো বসায় দেওয়া। এই যে f of x, এটা এখন f of x সমান কত বলেন? আমাদের f of x সমান কত পেয়েছি? কি দেওয়া আছে? যেটা আমাকে অঙ্কে দিছে, ও sin x কে এক্সপানশন করো, এই sin x টা। তাহলে f of x সমান কি? sin x। এবার বলেন f of 0 সমান কি পেয়েছি আমরা একটু আগে? 0 পাইছি না? এই যে 0 পেয়েছি, এই মানগুলো বসে দিবেন। f of prime 0 সমান কি পেয়েছেন? বসে দিবেন। 1 পেয়েছেন। f of double prime সমান কি পেয়েছেন? 0 পেয়েছিলেন। f of triple prime সমান কি পেয়েছেন? -1 পেয়েছেন। ওটা -0 হবে। হ্যাঁ, 0 তো 0, মাইনাস হলে কি হবে, প্লাস হলে কি। তারপর দেখেন f of 4 এর মানটা কত পেয়েছি আমরা? 0 পেয়েছি, 0 বসাবো। লাস্টে f of 5 1 পেয়েছি, প্লাস ডট 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 ডট, ব্যাস। তাহলে আমরা জাস্ট কি করলাম? সবগুলো মান থিওরেমে বসাই দিলাম, আর কোনো কাজ নেই। এবার একটু ক্যালকুলেশন করেন, সম্পূর্ণটা 0 চলে যাবে, এটা আসবে মাইনাস, নিচে কি ফ্যাক্টরিয়াল 3 মানে কি? 3 2 1, 0 হয়ে যাচ্ছে। ফ্যাক্টরিয়াল 5 মানে হচ্ছে 5 4 3 2, 5 4 3 2 1। যেহেতু এটা প্লাস, এরপরে মাইনাস হয়, কিভাবে হলো স্যার?
মাইনাস কিভাবে হলো, কোনটা মাইনাস কিভাবে হলো? স্যার কত sin x যে লাইনটা লিখছেন ওটার নিচের লাইনটা x মাইনাস x কিউব 3। এই মাইনাসটা কিভাবে হলো? জি স্যার। এই যে মাইনাস সাথে গুণ হলে কি হবে, যে মাইনাস দেখেন -1 ইন্টু এক্স কিউব কি হয়, মাইনাস হবে না, এটা প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে স্যার না? ওই লাইন। জি স্যার জি স্যার ঠিক আছে। ঠিক আছে, দেখেন প্রথমবার প্লাস, এরপর আবার মাইনাস, আবার প্লাস, এটা অটোমেটিকটা মাইনাস হবে। তাহলে আমরা sin x এর এক্সপানশন সিরিজটা পেয়ে গেছি। এটা হলো sin x এর এক্সপানশন সিরিজটা। এই সিরিজে দেখবেন ওরা যে কোশ্চেন যা চেয়েছে আমাকে, আমি সেটা কিন্তু বের করছি। কোশ্চেন কি বলছে দেখেন, কোশ্চেনে প্রথমে বলছে হচ্ছে এক্সপান্ড করো sin x কে ইন অ্যাসেন্ডিং পাওয়ার অফ x, মানে x অ্যাসেন্ডিং মানে x এর পাওয়ারটা ছোট থেকে বড় হবে, এমনভাবে সিরিজ করো x এর পাওয়ারটা ছোট থেকে বড় হবে। দেখেন তো x এর পাওয়ারটা 1 ছিল, দেন 3, দেন 5, তো ছোট থেকে বড় হয়েছে না? ওদের কথা ঠিক আছে, x এর পাওয়ারটা ছোট থেকে বড় হয়েছে। তারপরে বলল আবার যে আপ টু দ্য টার্ম x5, মানে x5 পর্যন্ত দেখাও সিরিজটা, x5 পর্যন্ত দেখাও। দেখুন তো আমাদের লাস্টে গিয়ে শেষ করতে হয়েছে x5 না? এটা আমাদের আনসার। সবাই কোয়েশ্চেনটা বুঝছেন? সবাই জি, স্যার। কোয়েশ্চেনটা বুঝছেন? তাহলে এই টাইপের আপনারা যথেষ্ট ম্যাথ পাবেন, অনেকগুলো ম্যাথ এই টাইপের পাবেন যেগুলো সবগুলো ম্যাথে করা যায়। আমি আরও দু একটা দেখাবো, কোনো সমস্যা নেই। তো আর নতুনত্ব কিছু নাই, মানে এইটা যে বুঝছেন মোটামুটি এখানকার আপনি সবগুলো ম্যাথে করতে পারবেন, যেহেতু ডিফারেন্সিয়েট শিখেছেন। এই যে ডিফারেন্সিয়েটটা আমরা কেন সময় দিয়েছি, কেন বারবার বললাম ইম্পর্টেন্ট দিয়েছি, কারণ এই ডিফারেন্সিয়েটটাই বারবার এখানে প্রয়োজন হয়, বারবার এখানে দরকার হয়। আমি একটু 5 নাম্বারটা দেখাবো, সরাসরি চলেছি 5 নাম্বারে। তো 5 নাম্বারে দেখেন ওখানে বলছে এরকম যে এক্সপান্ড করো log 1 প্লাস sin x কে in ascending power of x। ওরা বললো log 1 প্লাস sin x কে এক্সপান্ড করো in ascending power of x এর। এখানে দেখেন, এখানে আমাকে বলছে যে ascending power of x, এটার এই ascending power of x এটা দেখলে কি বুঝবো আমরা, এটা ম্যাকলোরিন থিওরেম। বাট যদি আপনাকে কিছুই না বলে শুধু বলে এক্সপান্ড log 1 প্লাস sin x, আর কিছুই বললো না, তাহলে কি আপনি ম্যাকলোরিন দিয়ে করবেন, হ্যাঁ আপনি যে কোনো একটা দিয়ে করবেন, কোনো সমস্যা নেই। বাট যদি বলে ইন অ্যাসেন্ডিং পাওয়ার অফ এক্স, বা শুধু এক্স বলে, শুধু যদি এক্স বলে যে ইন অ্যাসেন্ডিং পাওয়ার অফ শুধু এক্স বলে, তাহলে আপনাকে অবশ্যই ম্যাকলোরিন দিয়ে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে কিন্তু বলে নাই যে কত পর্যন্ত করবো, আপ টু দ্য টার্ম এনিথিং কিছু বলে নাই। যদি না বলে থাকে তাহলে আমরা সর্বোচ্চ কয়বার করব? 3 বার করব। তাহলে 3 বার মানে কি 3 বার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে যেটা দেওয়া থাকবে ফাংশন আমাকে, ওটা কিসের মান? এফ অফ এক্স এর মান। এটা হচ্ছে log 1 প্লাস সাইন এক্স হচ্ছে এফ অফ এক্স এর মান। ওকে, তাহলে 3 বার যেহেতু বলে না এখানে 3 বার করতে হবে। তাহলে প্রথমবার যখন আপনি ডিফারেন্সিয়েট করবেন, ওই যে নর্মাল ডিফারেন্সিয়েট আপনার জানেন log সামথিং মানে 1 বাই সামথিং, বাট সামথিং ইজ নট এক্স, তো সামথিংকে আবার ডিফারেন্সিয়েট করলে কি আসবে এখানে? cos x। তাহলে কি পাচ্ছেন ফাইনালি? cos x বাই 1 প্লাস সাইন এক্স। তো এটাকে একবার করছেন, এভাবে আপনাকে আরও একবার করতে হবে, সেকেন্ড বার করবেন আবারও, সেকেন্ড বার করার পর এটা কোন থিওরেম পড়তেছে এখন? ইউ বাই ভি থিওরেম না? তাহলে আবারও করবেন স্কোয়ার, এখানে 1 প্লাস সাইন এক্স, দেন ইন্টু মাইনাস সাইন এক্স, দেন মাইনাস cos x ঠিক থাকবে, আর এখানে আসবে একটা cos x। এই তো এভাবে এটাকে আপনি নিজেরা করতে পারবেন না? এখন বলেন, 3 বার করবেন, 3 বার করে যা আসবে আসবে, মানে এটাকে সিম্পলিফাই করার পরে 3 বার করবেন, তাই না? 3 বার করার পরে আবার কি করবেন বলেন এবারে? আগের মতো 3টার জন্য, প্রত্যেকটার জন্য কিসের মান বের করতে হবে? ওই যে এফ অফ 0, এফ অফ প্রাইম 0, এফ অফ ডাবল প্রাইম 0, এফ অফ ট্রিপল প্রাইম 0, এই মানগুলো বের করবেন আগের মতো। কেন? ওই থিওরেমটা ব্যবহার করতে গেলে তো এই মানগুলো বসাতে হবে। প্রতিবারে কাজ কি দেখতে হবে, কতবার ডিফারেন্সিয়েট করতে হবে, আর ওই মানগুলোর জন্য শুধু এক্সের জায়গায় 0 বসালে যে মানগুলো বের করবেন, যেগুলো ডিফারেন্সিয়েট করবেন, সেগুলোকে এক্সের জায়গায় শুধু 0 বসিয়ে বসিয়ে সবগুলো মান বের করবেন। করার পর এরপর কাজ কি? এরপর কাজটা হচ্ছে ওই থিওরেমটা বসিয়ে দিয়ে, থিওরেমটা আগের মতো বসিয়ে দিয়ে মানগুলো জায়গা বরাবর বসিয়ে দেওয়া,
ফাইনালি যেটা আসবে ওটাই আনসার। পারা যাবে কিনা বলেন, পারা যাবে কিনা? নতুনত্ব কিছুই নাই, সেম। এখানে শুধু কি ডিফারেন্সিয়েটের ফাংশনটা চেঞ্জ হওয়াতে ডিফারেন্সিয়েট চেঞ্জ হচ্ছে, মানে ফাংশনটা ভিন্ন হচ্ছে, ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট তো শিখিয়েছি, ডিফারেন্সিয়েট শেখার তো কিছু নাই এখানে। এখানে মেইন হচ্ছে প্রশ্ন বোঝা। যেমন এখানে বলেছিল ইন অ্যাসেন্ডিং পাওয়ার অফ এক্স, কিন্তু কোনো আপনাকে নির্দিষ্ট করে বলে দেয়নি যে কত পর্যন্ত আপনি ডিফারেন্সিয়েট করবেন বা এক্সপান্ড করবেন। তখন আপনি 3বার করবেন, মিনিমাম 3বার করবেন। 4বার করতে পারেন আপনার ইচ্ছা, বাট মিনিমাম 3বার করতে হবে। আর কিভাবে বুঝবেন ম্যাকলোরিন? শুধু এক্স বললে, ইন অ্যাসেন্ডিং পাওয়ার অফ শুধু এক্স। যদি এখানে বলতো এক্স মাইনাস এ, যদি বলতো এইভাবে যে ইন অ্যাসেন্ডিং পাওয়ার অফ এক্স মাইনাস এ, তখন টেইলর। অথবা এক্স প্লাস এ, তখন টেইলর। অর্থাৎ এক্স এর সাথে যদি কিছু যোগ করা থাকে তাহলে টেইলর থিওরেম। শুধু এক্স হলে ম্যাকলোরিন। খুবই স্যার ইজি ওটা ব্যাপার। কি এফ ডাবল প্রাইম, ওটা কি ইউ বাই বি রুলে নিছেন? এফ, হ্যাঁ অবশ্যই, এটা ইউ বাই বিতে আছে না। এগুলো নিয়ে তো কথা হবে না, কারণ এগুলো তো ডিফারেন্সিয়েট ব্যাপার। ইউ বাই ভি এগুলো তো শিখে আসছি আমরা, তাই না? ইউ বাই ভি অ্যাপ্লাই করবেন। ওকে, এগুলো তো সেই ছোটবেলার পড়াশোনা, কত জি কথা স্যার। হয়েছে, কত পড়াশোনা হয়েছে এগুলো নিয়ে। আচ্ছা, এখন আমরা থিওরেম শিখছি। আমরা ডিফারেন্সিয়েটের কোনো কথা বলতে না হয় এই জন্য আমরা এগুলো নিয়ে সময় দিয়েছি, প্রথম দিকে অনেক সময় দিয়েছি, আমরা হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্ক করছেন, চেক করেছি, কত কষ্ট করতে হয়েছে তখন, তাই না? আচ্ছা, তাহলে আমরা 5 নাম্বারটা বুঝলাম একই রকমভাবে করা যাবে। একটু ডিফারেন্টগুলো একটু দেখবো এখন। 6 নাম্বারটা সেম, 7 নাম্বারটা আসে। 7 নাম্বার এখানে বলছে এক্সপান্ড। আচ্ছা, এটার আগে একটু আপনাকে কয়েকটা সূত্র জানতে হবে। এই সূত্রগুলো জানলে আপনি এই ম্যাথগুলো সহজে করতে পারবেন। মানে যদি আপনি চান যে আমি এক্সপানশনগুলোকে আরও শর্টকাট করতে চাই, মানে আপনি এক্সপানশনগুলোকে আরও শর্টকাটভাবে করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে একটু কয়েকটা সূত্র আপনার মনে রাখতে হবে। যেমন একটা সূত্র হচ্ছে এরকম, প্রথম দিকে দেখবেন, চ্যাপ্টার 4 তো এটা, প্রথম দিকে দেখবেন সূত্রগুলো আছে এভাবে করে। একটা সূত্র হচ্ছে এরকম, 1 প্লাস পি, এটা আমরা এখন ইউজ করব। 1 প্লাস পি ইনভার্স ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস পি প্লাস পি স্কোয়ার, তারপর হচ্ছে এটা মাইনাস, এটা হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে এটা মাইনাস হবে পি কিউব। ওকে, দেখেন 1 প্লাস পি ইনভার্স 1 এই টাইপের যদি কোনো টার্ম থাকে, এদের সূত্র হচ্ছে এটা। 1 প্লাস পি মানে এখানে পি এর জায়গায় যে কোনো কিছু হতে পারতো এরকম 1 প্লাস সাইন এক্স, হতে পারতো এখানে এরকম, আর যে কোনো কিছু হোক এখানে, তাহলে পি এর মান হচ্ছে ওইটা। দেন আমাদের এইটা হচ্ছে আমাদের সিরিজ, এটা সূত্র হিসেবে ধরে নেওয়া যাবে। প্রথমে প্লাস, এবার মাইনাস, আবার প্লাস মাইনাস যাবে এভাবে, আর পাওয়ারটা এক করে বৃদ্ধি পাবে। এই যে P1 P2 P3 P4 P5 এভাবে এই আকারে যাবে এটা। তো এটা আমরা এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো। এখন যে ম্যাথ করবো সেই ম্যাথ 7 নম্বর ম্যাথ, সবাই একটু খেয়াল করি। আমরা প্রথম যে ম্যাথটা করছি ওইটা ব্যবহার করে এই ম্যাথটা করা যাবে। আপনাকে ওরা কোয়েশ্চেনে এইভাবে বলছে এক্সপান্ড, এটা না করেও করতে পারবেন, তবে একটু জেনে রাখা ভালো আর কি, যে আপনার যেভাবে ভালো হয় সেভাবে করবেন। সরাসরি আগে নিয়মে করলেও হবে, একটু অঙ্ক বড় হবে আর কি, আর এইভাবে করলেও পারবেন। এখানে বলছে এক্সপান্ড এক্স কস এক্স ইন অ্যাসেন্ডিং পাওয়ার অফ এক্স। তো এটা আপনাকে এখানে বলে নাই যে কত পর্যন্ত করতে হবে, তাহলে আপনি 3বার পর্যন্ত ডিফারেন্সিয়েট করবেন ফাংশনটাকে। আর অ্যাসেন্ডিং পাওয়ার অফ এক্স শুধু এক্স, তার মানে এটা ম্যাকলোরিন থিওরেম, শুধু ম্যাকলোরিন থিওরেম, আর 3বার পর্যন্ত আপনার করতে হবে। তাহলে আপনার প্রথমে আপনার এটা দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে, এফ অফ এক্স এর মান দেওয়া আছে। তো এটাকে আপনার কয়বার করতে হবে ডিফারেন্সিয়েট? 3বার তো করতেই হবে। তো আপনি যদি সরাসরি ডিফারেন্সিয়েট করতে জানেন একটু কষ্ট হবে না, যে ইউ বিতে পড়ছে এটা কসেক এর সূত্র কি মাইনাস কট স্কোয়ার এক্স, তো মাইনাস কট এক্স কি ভুলে গেলাম সূত্রটা, যে এটা অ্যাপ্লাই করতে হবে। এটা একটা বড় সূত্রটা বড় হয়ে যাচ্ছে, আমরা ছেলেটা সিমপ্লিফাই করতে পারি। চাইলে কি আমরা এইভাবে লিখতে পারি না? এক্স বাই সাইন এক্স দেখা যায় না বলেন? এটা সহজ হয়ে গেল। সবাই আমার শুনতে পাচ্ছি?
আমার কথা সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, একটু ইলেকট্রিসিটি চলে গিয়েছে, ওকে ফাইন। তাহলে এক্স বাই সাইন এক্স, এটা হচ্ছে আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করে এটাকে একটা নর্মাল ওয়েতে নিয়ে আসলাম, মানে এটাকে ঝামেলা মনে হচ্ছে। এই যে একটা সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু এটা অনেক সহজ দেখাচ্ছে। এখন আপনি চাইলে এটাকে ইউ বাই ভি সূত্রে ফেলে করতে পারবেন, অথবা চাইলে এটাকে আমরা এই কাজটা করতে পারি না বলেন। স্যার ভিডিও আসতেছে না স্যার। সমস্যা করতেছে। নেটওয়ার্ক সমস্যা দিচ্ছে। ভিডিও কি আপনারা দেখতে পাচ্ছেন না? না স্যার আসতেছে না। আচ্ছা দাঁড়ান, একটু ওয়েট করেন, এখন দেখতে পাবেন আশা করি। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। দেখেন আমরা নর্মালি কি করলাম, কসেক এক্স এর সূত্র অ্যাপ্লাই করলাম এক্স 1/sin x কে। তো এটা করার কারণে এখানে কিন্তু মোটামুটি এখন ম্যাথটা সহজ দেখাচ্ছে। আমরা চাইলে এখন ইউ বাই ভি রুলে অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা এটাও করতে পারি, যেহেতু অলরেডি সাইন এক্সের এক্সপানশন আমরা শিখে ফেলেছি, জানি সাইন এক্সের এক্সপানশন আপনি মনে করেন জানেন, তো সেক্ষেত্রে আপনি এখানে সরাসরি কি করতে পারেন, আপনি স্যার কথা কাটা আচ্ছা ইলেকট্রিসিটি চলে আসছে, জাস্ট কানেকশন হতে আর 2 মিনিট লাগবে। আমরা আপাতত একটু কষ্ট করে শুনি। ওকে, এখন মোবাইল নেটওয়ার্কে চলছে। আচ্ছা, যেটা বলছিলাম যে সাইন এক্সের এক্সপানশন বোঝা কিন্তু যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না? ও একটু ওয়েট করেন দেখি। আচ্ছা একটু ওয়েট করেন, এখন শুনতে পাবেন, সমস্যা। কি হচ্ছে? আচ্ছা, এখন আপনারা আমাকে শুনতে পাবেন আশা করছি, এবং দেখতেও পাবেন আশা করছি। সবাই কি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন আমার কথা? শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে স্পষ্ট? জি স্যার। ওকে, ঠিক আছে। খেয়াল করেন, সাইন এক্স এর এক্সপানশন কিন্তু আমরা অলরেডি শিখে আসছি, মনে আছে একটু আগে শিখছিলাম যে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে 6 প্লাস এক্স, এখানে কি এক্স কিউব মনে হয়, একটু সরি, এটা কি দেখলাম, দেখি তো, এখানে মনে হয় এক্স ছিল, সরি এখানে এক্স কিউব মাইনাস ভাগ 6। হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, এটা আমরা পেয়েছি। ওকে, দেখেন তাহলে আমরা যদি চাই সাইন এক্স এর এক্সপানশনটা ব্যবহার করে কিন্তু আমরা এটার এক্সপানশনটা বের করতে পারি, কারণ অলরেডি আমরা সাইন এক্সকে এক্সপানশন পেয়ে গেছি। তো আপনি যদি এরকম কয়েকটা এক্সপানশন মনে রাখতে পারেন, যেমন সাইন এক্সের এক্সপানশন, কস এক্সের এক্সপানশন, এই দুটো মনে রাখতে পারলেও কিন্তু আপনি অনেকগুলো ম্যাথে হেল্প নিতে পারবেন। আরও কিছু আছে, তো এইগুলো ম্যাথ করতে করতে আপনি বুঝবেন। তাহলে আমরা এখানে এফ অফ এক্সের ফাংশনটা যেটা ছিল এক্স কসেক এক্স, সেটার সরাসরি মান বের করতে পারবো, ম্যাকলরিন থিওরেমটা ব্যবহার না করেও করতে পারবো। যেমন দেখেন সাইন এক্সের এক্সপানশন আমরা জানি, তো এটার মানটা বসে দিলাম, রাইট, বসে দিলাম। এখন আমরা চাইলে কি করতে পারি, একটু সিম্পলিফাই করতে পারি। এক্সকে যদি কমন নিই তাহলে এখানে 1 মাইনাস এখানে আসি স্কোয়ার, তারপরে এখানে x4, এক্সটা কী নিলাম, কমন নিলাম। কমন নিলে কিন্তু এক্স কিন্তু চলে যায়, তারপর এখানে থাকে হচ্ছে উপরে শুধু 1 থাকে, এখানে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার 6x4, তারপর হচ্ছে 120।
ওকে, তো আমরা ওই যে একটু আগে দেখি, হ্যাঁ বলেন। স্যার এক্স কিউ ডিভাইডেড 6 প্লাস x5 ডিভাইডেড 125, স্যার 120 এটা কোথা থেকে আসলো? এই যে এটা সাইন এক্স এর এক্সপানশনটা আমরা একবার করছি না প্রথমে, সাইন এক্স এর এক্সপানশন, এই যে কি পেয়েছিলাম, এক্স কিউব বাই সামথিং x5 সামথিং, এই যে 120, এটা পেয়েছি না আমরা একটু আগে। এটা আমরা ব্যবহার করতে পারি চাইলে, এই সাইন এক্স এর এক্সপানশন যেটা পেয়েছি ওইটা আমরা এখানে চাইলে ব্যবহার করতে পারবো আরেকটা জায়গায় গিয়ে, বুঝতে পারছেন? সূত্রের মতো করে ব্যবহার করতে পারবো চাইলে। আচ্ছা, তাহলে আমরা একটু আগে একটা সূত্র দেখলাম, সেটা হচ্ছে কি, এই যে 1 প্লাস পি ইনভার্স 1, এই ফরম্যাটে যদি আমরা আনতে পারি কোনো একটা লাইনকে, তাহলে তার সূত্রতে আমরা এটা এই সিরিজটা আনতে পারবো। এটা সিরিজ না, সিরিজটা আমি আনতে পারবো। 1 প্লাস পি ইনভার্স 1 এই আকারে আনতে হবে, 1 প্লাস পি। তাহলে এখানে যদি আমি চিন্তা করি যে আমি যদি এখানে এই মাইনাসটা কমন নিই, রাইট, যদি এখানে মাইনাসটা কমন নিই তাহলে দেখেন তো কি আসে, মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাসে প্লাস। ওকে, তাহলে আমি কিন্তু এখানে যেটা করতে পারি এখন সেটা হচ্ছে এই জিনিসটাকে আমি পি ধরতে পারি। যদি এটা পি ধরে নিই তাহলে দেখুন তো কি আসে এখানে, 1 মাইনাস পি, পি ধরলাম 1 মাইনাস পি। আচ্ছা, 1 বাই 1 মাইনাস পিকে যদি আমি এভাবে লিখতে পারি না চাইলে, উপরে 1 আছে, ইনভার্স -1। ওকে, তাহলে আমরা দেখেন কি করলাম, 1 মাইনাস পি ইনভার্স 1 এটা নিয়ে আসতে পারছি। এটাকে যদি আমরা পি ধরি তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এটা 1 মাইনাস পি অ্যান্ড দেন 1 মাইনাস পি ইনভার্স 1। এবার কিন্তু এটার একটা সূত্র সরাসরি জানি আমরা, যে 1 মাইনাস পি ইনভার্স 1 এর সূত্র আছে, এই যে সূত্রটা, ওটা তো প্লাস, সরি ওটা তো প্লাস। তাহলে তো আমরা কি করছিলাম, আমরা যদি এখানে মাইনাস কমন নিই, এটা তো সামথিং, আচ্ছা এটা কী ছিল একটু দেখি, আবার সূত্রটা দেখি ঠিক আছে কিনা, এটাকে প্লাস নাকি মাইনাস। ও এটা আমার ভুল, ঠিক আছে, আর একটা সূত্র আছে, এটা প্লাসের সূত্রটা, কিন্তু আমরা আরেকটা সূত্র ইউজ করবো, এটা মাইনাসের সূত্র। হ্যাঁ, সেম একটা সূত্র আরেকটা আছে, দেখবেন উপরের লিস্টে আছে, শিটের উপরে একেবারে, ওটা হচ্ছে 1 মাইনাস পি ইনভার্স 1 যদি হয়, ওইটার সূত্র হচ্ছে এরকম যে 1 প্লাস পি স্কোয়ার পি কিউব, মানে দেখেন সব সেম, এখানে যেটা মাঝখানে প্লাস, এখানে একবার প্লাস মাইনাস এভাবে একটা সূত্র আছে, আর যদি এখানে মাইনাস হয় সবগুলো প্লাস, তাহলে আমরা কিন্তু এইটা সূত্র ব্যবহার করব। হ্যাঁ, এইটা সূত্র সবগুলো কি প্লাস, 1 প্লাস পি স্কোয়ার পি কিউব, এটা ইউজ করব। এইটা অঙ্কটা একবার করবেন, এরপরে ইজি লাগবে, সমস্যা নেই। তাহলে এটা সূত্র কি, 1 প্লাস পি দেন পি স্কোয়ার দেন পি কিউব, এভাবে আর দরকার নেই, 3 বার দিলে হবে, এভাবে যাবে। তাহলে এই যে দেখেন আমরা কি ধরছিলাম, পি মানে কোনটা ধরছিলাম, এই অংশটাকে আমরা পি ধরছিলাম, রাইট। তাহলে এই যে পি এর মানটা এখন বসে দিব, পি এর মানটা কি, প্রথম হচ্ছে এক্স স্কোয়ার বাই 6, x4 120, ভাইয়া এক্স কিউব হবে। এক্স কিউব হবে, এটা এক্স কিউব না, না ভাই, এক্স স্কোয়ারের জায়গায় এক্স কিউব, আর ওই যে ও x4 এর জায়গায় x5। কিভাবে ওটা কমন এক্স কমন নিছে না ভাই? এক্স কমন নিছিলাম না, এক্স কমন নিছিলাম না আমরা, এখানে এক্স কিউব ছিল, এক্স স্কোয়ার হয়ে গেল, 5 ছিল 4 হয়ে গেল, এই যে এক্স কমন নিছিলাম তখন, এটা ঠিক আছে, এটাই হবে। আচ্ছা, তারপরে পি, এই যে পি এই যে পি আছে, পি স্কোয়ার আছে, পি স্কোয়ার মানে কি, এটার উপরে জাস্ট পি স্কোয়ার হবে। পি কিউব মানে কি, এখানে কিন্তু প্লাস ডট দেখাইতে হবে, কেন হচ্ছে তাহলে আবারও ওকে, আর দরকার নেই, এটাই আনসার, এটাই আমার এক্সপানশন সিরিজ, এটা হচ্ছে এক্স কসিক এক্সের এক্সপানশন সিরিজ, আর দরকার হবে না, ঠিক আছে, এতটুকু লিখতে পারলে কাজ শেষ। তাহলে এটা হচ্ছে আমরা যেটা করলাম, যে এটা নতুনত্ব দেখে জিনিস সেটা হচ্ছে আমরা থিওরেমটা অ্যাপ্লাই না করে সরাসরি আমরা যেটা করলাম, যে আগে যে শিখেছি সাইন এক্সের এক্সপানশন, ওইটা ব্যবহার করে কিন্তু আমরা এই এক্স কসিক এক্সের এক্সপানশনটা আমরা করে ফেলতে পারি। তখন আমরা একটা নতুন সূত্র ইউজ করছি, সেটা হচ্ছে 1 মাইনাস পি ইনভার্স 1,
এই সূত্রটা আমি ইউজ করছি। এটা থিওরেমে সলিউশন দেখলে আপনার বাকিটা বুঝতে পারবেন। সলিউশনে একেবারে এভাবেই আছে, কোনো সমস্যা নাই। একইভাবে আমরা cos x এর স্যার এটা একটু সামারি করে দেন। আচ্ছা সামারি করে দিচ্ছি, সমস্যা নেই। এখানে বলছে এক্সপান্ড এক্স cos x ইন অ্যাসেন্ডিং পাওয়ার অফ x, তো এটা মূলত এটাকে এক্সপানশন করতে হবে। আর ম্যাকলরিন সিরিজ, কারণ শুধু x কথা বলছে, এখানে কত পর্যন্ত করতে হবে বলে নাই, তার মানে 3 বার মিনিমাম করতে হবে, 3 বার পর্যন্ত দেখাতে হবে, 3টা টার্ম দেখাতে হবে। তো আমরা চাইলে সরাসরি এই অংশটাকে 3 বার ডিফারেন্সিয়েট করতে পারি, নর্মাল যেভাবে আগে করেছি, অথবা সিমপ্লিফাই করতে পারি যে cos x সমান 1/sin x, এটাকে নিয়ে কাজ করতে পারি, 3 বার ডিফারেন্সিয়েট করতে পারি। আবার চাইলে আমরা এই sin x এর একবার এক্সপানশন আমরা বের করছি, ওইটাকে ইউজ করতে পারি এখানে। ওইটা ইউজ করলে আর ম্যাকলরিন থিওরামটা সরাসরি অ্যাপ্লাই করতে হচ্ছে না। তাহলে এটার আমরা sin x এর থিওরামটা যেটা পেয়েছিলাম এক্সপানশন সিরিজটা, ওইটা এখানে ইউজ করলাম। ইউজ করার পর এখানে উপরে এক্সটা কাটার জন্য আমরা এখানে এক্স কমন নিলাম, দেন এক্স ডিলিট হয়ে গেল। এরপরে এখানে যেটা পাইলাম, এখানে আমরা এইটাকে আমরা একটা সূত্রে কনভার্ট করবো, সেটা হচ্ছে আমরা ট্রাই করবো 1 মাইনাস পি ইনভার্স 1 অথবা 1 প্লাস পি ইনভার্স 1, যে কোনো একটাতে আমরা কনভার্ট করবো। তো এখানে যেহেতু এখানে মাঝখানে কি মাইনাস আছে, তো আমরা যদি এখানে মাইনাস কমন নিই তাহলে এটা কী হচ্ছে, এখানে মাইনাস যেহেতু আমাকে অবশ্যই এটা এই সূত্রে অ্যাপ্লাই হবে, এখানে প্লাস থাকলে এটা এই সূত্রে অ্যাপ্লাই হতো আর কি। ওকে ফাইন। তাহলে এখানে আমরা মাইনাস যদি কমন নিই, কমন নেওয়ার পরে এটা ভিতরে ঢুকে যাবে। এই অংশটাকে আমরা কী ধরে নেবো, এই যে পি, এই পি ধরে নেব। পি ধরার পরে পি এইটার জায়গায় পি বসে দিব। এই যে পি বসে দিয়ে এটা দেখতে এরকম হয়ে যাচ্ছে, এটাকে ইনভার্স করে এটা একটা হবে। সুতরাং এটা সূত্র পেয়ে গেছি আমরা। এই সূত্রটা আমরা জানি, সূত্রটা সরাসরি বসে দিলাম। বসে দেওয়ার পরে যেটা পি ধরছিলাম ওই পি এর মানটা বসে দিলাম, আনসার চলে আসলো, ব্যাস আর কিছু নাই। ওকে, এবার হচ্ছে আরেকটা ম্যাথ দেখাই, লাইক একই রকম একটা ম্যাথ দেখবেন, সেটা হচ্ছে 9 নাম্বারটাতে। 9 নাম্বারটা একই রকম ম্যাথ, মানে এটা তো আমরা আরেকটা ফাংশন, আরেকটা এক্সপান্ড ব্যবহার করে নতুন একটা এক্সপানশন বের করবো। লাইক 9 নাম্বার ম্যাথ যেটা বললো, এটা বলছে এরকম যে এক্সপান্ড করো sec x কে। দেখেন এভাবে করতে হবে এমন কোনো কথা নাই, আপনি নর্মালভাবে করতে পারবেন, কিন্তু আপনি চাইলে এভাবে করতে পারেন, যেহেতু করার সুযোগ আছে। আচ্ছা, তাহলে আপনাকে বলছে যে অ্যাসেন্ডিং পাওয়ার অফ এক্স, এখানে বলেন কত পর্যন্ত দেখাতে হবে, তারপর 3 বার দেখাবেন, 3 বার ডিফারেন্সিয়েট করবেন, তাহলে আপনার দেওয়া আছে এফ অফ এক্স সমান sec x। আপনি নর্মাল নিয়মে করতে পারেন, একবার কাজ করলে sec x tan x, আবার কাজ করলে sec x tan x আবার করবেন, এটা আপনার ইচ্ছা। তবে আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে এই sec x এর সূত্র বসাতে পারেন, 1 বাই কি আসবে cos x। এখন কিন্তু আপনি জানেন cos x এর এক্সপানশন, আপনি ধরেন জানেন, আপনি আগে বের করছেন, তাহলে এই cos x এর এক্সপানশন যদি আপনি বসান আগের মতো, এখানে আবার ওই যে 1 প্লাস পি ইনভার্স 1 অথবা 1 প্লাস পি ইনভার্স 1 একটা সূত্র পেয়ে যাবেন, ওটা বসে দিলে আপনার থিওরামটা বের হয়ে যাবে, সহজ একটা অঙ্ক। তো আমি আজকে আর করাবো না, এখানে এইগুলোই থাক। মোটামুটি এখানে 12 পর্যন্ত আপনারা নিজেরা করতে পারবেন, একটা অঙ্ক বাদ দিয়ে। 11 নম্বর অঙ্ক টেইলর থিওরাম, এটা পরে আমি নেক্সট ক্লাসে করাবো। 11 নম্বর অঙ্কটা বাদ, আপনারা যেটা করবেন 1 থেকে 12 করবেন, 11 নম্বরটা ছাড়া 1 থেকে 12 সবগুলো হোমওয়ার্ক থাকবে, আরও আছে। এরপরে আমরা নেক্সট ক্লাসে আরও কিছু ম্যাথ করাবো, 13, 14 নম্বরটা তো পরীক্ষায় আসছিল কদিন আগে। আচ্ছা, ওকে 16 নম্বরটাও করা যায়। আচ্ছা, আপনারা 16 নম্বর ট্রাই করবেন, 1 থেকে 12 অ্যান্ড দেন 16, যেগুলো সিমিলার। 4 নাম্বারটা কি করাইছিলেন? 4 নম্বরটা করে নাই, 1 থেকে 1 করাইছি, 5 করালাম আজকে। 17 নম্বর সব সময় টেনে নিয়ে যেতে হবে কেন, এটা একটু আচ্ছা ওরা আমি দেখাচ্ছি। ওকে ফাইন, শুধু দেখাচ্ছি 18, এগুলো সব করবেন, এগুলো একই নিয়মের ম্যাথ। 18, তারপরে হচ্ছে 19। আচ্ছা, এই দেখেন এই সবগুলো ম্যাথ কিন্তু একই টাইপের ম্যাথ। আমি নেক্সট ক্লাস যেটা করব, আপনাদের এই হোমওয়ার্কগুলো করা থাকবে, 16, 17, 18, 19, 1 থেকে 12, 16 থেকে 19, এই সবগুলো ম্যাথ বাসায় করতে হবে, দেখতে হবে। নেক্সট ক্লাসে এই ম্যাথগুলোর উপরে যে প্রবলেমগুলো তৈরি হবে সে প্রবলেম সলভ করব। আর 2টা ম্যাথ আছে একটু ভিন্ন টাইপের ম্যাথ, সেই 2টা ম্যাথ আমি করাবো, যে ম্যাথগুলোতে লিবনিজ থিওরেমটা অ্যাপ্লাই করা হয়েছে। লিবনিজ থিওরেম যে আপনারা আগে করে আসছেন, ওই লিবনিজ থিওরেমের একটা ব্যবহার এখানে আছে, অ্যাপ্লিকেশন এখানে আছে। ওকে, তাহলে হোমওয়ার্কগুলো অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। 4 নম্বর ম্যাথ, 4 নম্বর ম্যাথের কী সমস্যা? সবসময় হচ্ছে টেনে নিয়ে